الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا نبينا محمد صلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين. أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীকে তার প্রকাশ্য এবং স্পষ্ট অর্থ থেকে সরিয়ে ভিন্ন কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই। এটা সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশে অনেক কোরআনুল আযীমের যে অনুবাদ হয়েছে বাংলা ভাষায়, কেউ কেউ তাফসীর করেছেন, তাফসীরের অনুবাদ করেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীকে অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি পানির উপর, এই কথার অর্থ কি আমরা বুঝি না, জানি না। এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। এই বিষয়ে বর্তমান বিশ্বের অন্যতম আলিম ডক্টর সালিহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, তিনি একটি বিশেষ একটি কিতাব লিখেছেন, তার নাম হচ্ছে আকিদাতুত তাওহীদ। এই যে আকিদাতুত তাওহীদ, এই কিতাবের ভিতর ডক্টর সালিহ আল ফাওজান তিনি বলেন, আপনারা যারা জানতে চান, এটি আমাদের শেখ ডক্টর মনজুর ইলাহি এটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন, ঢাকায় পাওয়া যায়, দেখতে পারেন। তো এখানে তিনি বলছেন যে এই যে গুণাবলী বুঝি না, এই কথা বলার অর্থ হচ্ছে, এবং যদি কেউ বলে যে একমাত্র আল্লাহই ভালো জানেন, এর অর্থ কি? আমরা এই কোরআনুল কারীমের ভিতরে এমন কথা বলেছেন যার অর্থ আমরা বুঝি না। এইভাবে কথা বলা ঠিক নয়, বিশেষ করে তার নামের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো আমাদেরকে তার নাম ধরে ডাকতে বলেছেন। আমরা কিভাবে তাকে কোন নামে ডাকবো যার অর্থ আমরা জানি না? সেটা কি আমাদের জন্য ভালো? আমাদের পুরো কোরআনুল আযীমকে নিয়ে চিন্তা গবেষণা করার নির্দেশ এসেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু নিয়ে চিন্তা ভাবনা করার নির্দেশ প্রদান করেন নাই যার অর্থ আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলোর ভিতরে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছি সেটি হচ্ছে আল হাই। আল হাই হচ্ছে যে জীবন, সর্বদা জীবিত, চিরজীবন, যে জীবনের কোনো শুরু নেই, শেষ নেই। জীবন্ত যে সত্তা সেটি হচ্ছে আল্লাহর সত্তা, কেননা শুরুতেই তিনি ছিলেন, শেষেও তিনি থাকবেন। এটা আমরা ব্যাখ্যা করেছি। তো জীবন্ত হওয়ার মাধ্যমে এটি কেন প্রয়োজন হলো, যে জীবন্ত হওয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন খুব পছন্দ করলেন আল হাই, এটা আমরা আলাপ করেছি, কিন্তু আমরা আবারও একটু এই জিনিসটাকে তদন্ত করে দেখতে চাচ্ছি যে এই যে আমরা ইবাদত করছি, এই ইবাদতের তিনটি মৌলিক উপাদান রয়েছে, মানে এটার বিশেষ দিক রয়েছে। একটি হচ্ছে ভালোবাসা, মুহাব্বা, আরেকটি হচ্ছে ভয়, খাউফ, আরেকটি হচ্ছে রেদা, অর্থাৎ আশা। সো ভালোবাসা মানে মানে আমরা যে অতি বাসনা করছি, চাচ্ছি এবং ভয় পাচ্ছি, আশা করছি, এই তিনটার সমন্বয় যদি না থাকে তাহলে ওই কাজটা মানে ইবাদত বলে গণ্যই হয় না। যেমন আমরা যদি কারোর দিকে কিংবা মানে ভালোবাসি, কিন্তু তার কিছু দিককে আবার আমরা ভয়ও করি, আবার কিছু দিক নিয়ে আমরা আশা করি না। তাহলে সৃষ্টি কোনো কিছুর সাথে ইবাদতের তিনটি মৌলিক
যে বিষয় ভালোবাসা, বাসনা, তারপরে হচ্ছে ভয় পাওয়া আর আশা করা, এটা সমন্বয় হয় না বলেই এবং করা সম্ভব নয় বলেই সৃষ্টির কোনো কিছুকে ইবাদতের উদ্দেশ্য স্থাপন করা যায় না। অর্থাৎ আল ইলাহ, যাকে ইবাদত করা হয়, ইলাহ অর্থাৎ মালু, যিনি ইবাদতের জন্য সাব্যস্ত হয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জিনিসকে আমরা যদি বাস্তবের একটা উদাহরণ দিচ্ছি, ইলাহ শব্দটা আমরা আগেও আলোচনা করেছি যে ওয়ালেহা, এর অর্থ, একটি অর্থ দাঁড়ায় যে ভালোবাসা, একটি প্রচন্ড ধরনের ভালোবাসা, যে ভালোবাসায় মানুষ ভালোবাসার বস্তুকে মানে খুঁজে ফিরে বারবার চলে আসতে চাচ্ছে যেদিকে, ওয়ালেহা এই শব্দ থেকে এসেছে। ইলাহা এখানে হামজা প্রতিস্থাপিত হয়েছে ওয়াও থেকে, ওয়ালেহা এই শব্দ থেকে ইলাহা এসেছে বলে অনেক স্কলাররা বলেছেন। বাস্তবে আমরা যখন দেখি যে একটা কাঠের বিড়াল, এটাকে আমরা যতটা না ভালোবাসতে পারবো, বিড়ালটা যদি জীবন্ত হয় তাহলে আমরা তাকে বেশি ভালোবাসবো। সমুদ্রের ছবি আপনার ঘরে যদি টাঙানো থাকে, তাহলে বাস্তব সমুদ্রের কাছে, যেটা জীবন্ত সমুদ্র, যে পানি উপচে পড়ছে সুন্দর করে, তারপরে জলরাশি দেখতে পাচ্ছেন, তো ছবির থেকে জীবন্ত সমুদ্রের কাছে যাওয়াটা বেশি প্রেরণাদায়ক, বেশি ইন্টারেস্টিং। সুতরাং জীবন্ত কিছুকে সবাই ভালোবাসতে চায়। এই গুণ দিয়েই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে কোনো কিছুকে মানে কারোর সাথে একটি ভালোবাসার সম্পর্ক, ভয়ের সম্পর্ক অথবা আশার সম্পর্ক, যেটি ইবাদতের তিনটি বিষয়। ইবাদত বলতে তিনটি বিষয়ের সমষ্টিকে ইবাদত বলা হয়, মুহাব্বা, খাউফ, রেদা। এই তিনটিকে পরিপূর্ণ করতে গেলে এমন একটি ইলাহ দরকার, যে ইলাহ আমাদের যে চিন্তা বুদ্ধি তার থেকে আমরা বুঝতে পারছি যে জীবন্ত হলেই ভালো। যেমন কারোর কোনো প্রিয় ব্যক্তি, সেটা যদি ছবি থাকে, ছবি কি বেশি পছন্দ হয় নাকি না জীবন্ত ব্যক্তি থাকলেই বেশি ভালো লাগে অথবা তার থেকে ভয় পাওয়া যায়? জীবন্ত থাকলেই পাওয়া যায়। এই যে গুণ, এটি আমরা বুঝতে পারছি আমরা আল্লাহর সৃষ্টি হিসাবে। সুতরাং আল্লাহ হচ্ছেন এমন একটা ইলাহ যাকে মানে বান্দারাও তাকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটি সূরা আল মাইদা আয়াত নাম্বার 54। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউহিব্বুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও তাকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। তাহলে দুই ধরনের ভালোবাসার আদান প্রদান হচ্ছে। আমরা আরো আলোচনা করেছি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ, যে যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আশা এবং ভয় এটাও থাকতে হবে। ওয়া ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগবান ওয়া রাহবান, যে সৎকর্মে যারা প্রতিযোগিতা করত তারা আমাকে ডাকতো আশা এবং ভয়ের মাধ্যমে। ওয়া কানু লানা খাশিঈন, তারা খুব বিনয়ী ছিল। বিনয়ের সাথে, বিনয়কেও মানে যোগ করা হয়েছে ইবাদতের সাথে একটি শর্ত হিসাবে। তাহলে এই যে ইলাহ, এই ইলাহর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়্যু, যে হচ্ছে জীবিত। ইলাহুন, যেই যে ইলাহ, প্রকৃত ইলাহ, যে তাহলে ইলার প্রথম বৈশিষ্ট্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তা, যার থেকে আসছে, যে জীবন্ত আর যাকে ভালোবাসা উচিত কিংবা ভালোবাসতে ইচ্ছা করবে, এই ভালোবাসা অফুরন্ত দ্বিমুখী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভালোবাসছেন, আমরাও তাকে বাসছি। এই কারণেই বাসনা এবং কামনাটা আল্লাহর দিকে হচ্ছে, যে আমরা কিছু চাচ্ছি আল্লাহর কাছ থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করছি, তাকে সেই সাথে ভয়ও করছি। তাহলে তাকে অবশ্যই জীবন্ত হতে হবে।
হুয়াল হাইয়ু। সুতরাং ইলাহ যদি হতে হয়, ইলাহার কামিলা মানে পরিপূর্ণতা, যেটা আমরা নামের আলোচনার সময় বলেছি যে এই যে পরিপূর্ণতা না হলে, এই গুণগুলোর পরিপূর্ণতা না থাকলে সে ইলাহা হওয়ার যোগ্যতা থাকে না। এটি কেমন জীবন, আল হাই। সেই ক্ষেত্রে আমরা একটি কোরআনের আয়াত পেশ করেছি, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু। হে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে বলল যে আপনি কেন তার ইবাদত করেন যে শুনতে পায় না এবং যে দেখতে পায় না, অর্থাৎ মূর্তি দেখতে পায় না। হ্যাঁ, সূরা মারিয়াম আয়াত নাম্বার 42। ঠিক সেভাবে বনি ইসরাইলের যে সামিরি, কোরআনুল আযীমে এসেছে সূরা আল আরাফ 148 নম্বর আয়াতে, যে যখন মুসা আলাইহিস সালাম চলে গিয়েছিলেন এবং হারুন আলাইহিস সালাম যখন বনি ইসরাইলদের সাথে ছিলেন, তখন বনি ইসরাইলরা বাছুর পূজা করত, গরুর বাছুর, স্বর্ণ অথবা কোনো মূল্যবান ধাতু দিয়ে বানানো একটি গরু বাছুর তৈরি করে সেটার ইবাদত তারা করত কিছুদিনের জন্য। তার মানে তারা শিরক করেছিল। কিন্তু ওই যে ইলাহ, সেটা তো কেমন ইলাহ হলো, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন আলাম ইয়ারাও আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা, যে তারা কি দেখেনি যে এই গরুর বাছুর তাদের সাথে কথা বলতে পারে না। লা ইউকাল্লিমুহুম, সুতরাং জীবন যদি না থাকে তাহলে ওই বাছুর কিভাবে কথা বলবে। লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা, এবং তাদেরকে পথ দেখাতে পারে না, কেননা তার ভিতরে তো নাই জীবন। সুতরাং এই যে জীবন আল হাই, এটি হচ্ছে সমস্ত সত্তার যে মানে গুণাবলীগুলো একত্র হয়েছে আল হাই। ইসবাতু আল হায়াতু সিফাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সমস্ত সিফাতগুলো জাতের সাথে যেটা সংশ্লিষ্ট সেগুলো গিয়ে পরিপূর্ণতা লাভ করেছে আল হাই। আর এখন আমরা যদি সেই দিক থেকে একটু দৃষ্টিটা সরিয়ে নেই, তাহলে যে ইলাহ যাকে তৈরি করা হলো, যে মূর্তিগুলো যদি যাদের ইলাহ ছিল, যে মূর্তিগুলো তো নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদের মানে কুড়াল দিয়ে মূর্তিগুলোর হাত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে দিয়েছিলেন, ভাঙচুর করেছিলেন। তাহলে যে সকল সৃষ্টিকে ইবাদত করা হয় ইলাহ হিসাবে, বাতিল মাবুদ হিসাবে, সেগুলো নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না। তাহলে রক্ষা করার একটি বিষয় চলে আসে, সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল হাইয়ের সাথে যোগ করে দিয়েছেন আল কাইয়ুম। আল কাইয়ুম হচ্ছে এমন একটি গুণ যে এটি নিজেই নিজেকে রক্ষা করে, এবং এই যে রক্ষা করছে, নিজেই নিজেকে স্থির রাখছে, প্রতিষ্ঠিত রাখছে, সেটি অনন্তকাল ধরে রাখছে। এর কোনো শেষও নাই, এর কোনো মানে শুরুও নাই, অবিনশ্বর। যেমন আপন শক্তি বলে যিনি টিকে থাকেন, আল কাইয়ুম, এর কয়েকটা অর্থ হয়। যেমন কেউ কেউ করেছেন যে আল কাইয়ুম, কেননা পরের আয়াতগুলোর ভিতরে এসেছে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যে তিনি হচ্ছেন কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা অর্থাৎ ঘুম ঘুম ভাব অথবা নিদ্রা অথবা ঘুম স্পর্শ করে না, অর্থাৎ সদা জাগ্রত যিনি, তিনি আল কাইয়ুম। আর এখন আমরা তদন্ত করে দেখব যে আরেকটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক, উনি তত্ত্বাবধান করেন, রক্ষা করেন, কর্তৃত্ব করেন।
নিয়ন্ত্রণ করেন, ধরে রাখেন, ধারক। তাহলে আমরা এখানে 4টি অর্থ পেলাম। একটি হচ্ছে অবিনশ্বর, অর্থাৎ আপন শক্তি বলে যিনি টিকে থাকেন, একটি। দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে সব সময় জেগে থাকেন, সব সময় তিনি কার্যকর। তারপরে তত্ত্বাবধায়ক, সমস্ত কিছুর তিনি তত্ত্বাবধান করেন, টেক কেয়ার করেন। ধারক, তিনি ধরে রাখেন, যে সমস্ত বিশ্ব নিখিল ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন ধারক, নিয়ন্তা অথবা ধারক, ধারণ করেন। এখন আসুন যে এই এই যে কাইয়ুম, এই শব্দটার অর্থগুলো কি, কিভাবে এটা এসেছে। এটি এসেছে ফাইন্নাহু ফারিউল মিনাল কাইম আসলাহু, যে এর মূল শব্দ হচ্ছে আল কাইম, স্থির, যিনি মেনটেন করেন। আল কাইম, আল কাইম থেকে এই শব্দটা এসেছে। তাহলে আমরা মূল শব্দ যেটা পেলাম এটা হচ্ছে আল কাইম, কাফ ইয়া আলিফ মিম, আল কাইম। আল কাইম হচ্ছে যিনি মানে মেনটেন করেন, যিনি তার স্থিরতাকে ধরে রাখেন, স্থিতিশীল, যিনি চলে যাচ্ছেন না, নষ্ট হয়ে যাচ্ছেন না, অদৃশ্য হচ্ছেন না, বিলীন হচ্ছেন না, ইত্যাদি। আল কাইম। এবং এই যে তিনি স্থির রাখছেন, এটি এমন ভাবে রাখছেন যে তিনি অন্যান্য বিষয়ের উপরেও তিনি রক্ষণাবেক্ষণ করছেন। আল কাইম বিররিজকি মা খালাক ওয়া হাফিজাহু কামা ক্বালা আইম্মা, যে মানে এই যে সমস্ত সৃষ্টিকে আল্লাহ রিজিক দিচ্ছেন, সেটাকেও তিনি স্থির রাখছেন, বজায় রাখছেন, প্রতিষ্ঠা করে রাখছেন। কোনো কিছুকে তত্ত্বাবধান করা, তত্ত্বাবধান মানে হচ্ছে দেখাশোনা করা। দেখাশোনা করা হচ্ছে আল কাইম, যিনি দেখাশোনা করেন। এই শব্দর থেকে মুবালাগা হয়েছে আল কাইয়ুম। এর ফরম্যাট হচ্ছে ফাইয়ুল, আল ফাইয়ুল, ফাইয়ুল, আল ফাইয়ুল, ফা ইয়া আইন ওয়াও লাম, ফাইয়ুল। এই ফরম্যাটে মুবালাগা আরবি ভাষাতে খুব কম হয়। সো আল কাইম এর ফাইয়ুল, মুবালাগা হচ্ছে আল কাইয়ুম। এই শব্দটা থেকে আরেকটি মুশতাক, যেটি মানে বৃদ্ধি পেয়ে আরেকটি শব্দ হচ্ছে যে কাওয়ামুন। আপনারা কোরআনুল আযীমের ভিতরে দেখছেন আল কাওয়ামুন, মানে তত্ত্বাবধান সব সময় করছে, রিপিটেডলি করছে, সব সময় তত্ত্বাবধান করছে। আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের ভিতরে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। তাহলে পুরুষ হচ্ছে মহিলাদের উপর তত্ত্বাবধান, অর্থাৎ তাকে দেখাশোনা করা, টেক কেয়ার করার জন্য উপযুক্ত। আর রিজালু কাওয়ামুন মানে যিনি, যে রিজাল পুরুষ, সে মহিলাকে তত্ত্বাবধান করছে শুধু একবার নয়, কাওয়ামুন রিপিটেডলি, ইস্তিমরার হয়েছে, বারবার করছে। তাহলে কাওয়ামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে সমস্ত কিছুকে, যা কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুকে তিনি মানে তত্ত্বাবধান করছেন। তাহলে পুরুষ মহিলার উপরে তত্ত্বাবধান করছে, একই শব্দ থেকে এসেছে কাওয়ামুন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই শব্দটার ইঙ্গিত দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে হয়ে গেলেন তিনি আল কাইয়ুম, অর্থাৎ এমন একটা উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত্ত্বাবধান করছেন যেটা কাওয়ামুন নয়, বরঞ্চ কাইয়ুম, অস্বাভাবিকভাবে, যে যার প্রণালী অথবা যার পদ্ধতি আমাদের কারো জানা নাই, আল কাইয়ুম। তাহলে এই যে আল কাইয়ুম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু
একবারই করেছেন তা নয়, বরঞ্চ তিনি করছেন, অবিরত করছেন। একটি হচ্ছে সমস্ত মানে মাখলুককে যে সৃষ্টি করেছে তাদেরকে তিনি রিজিক দিচ্ছেন, সেই রিজিকটাকে তিনি রিজিক দিয়ে বিরিজকিন মা খালাক। আল কাইম আল কাইয়ুমের এই কিছু কিছু অর্থ আমরা এখন শিখে নিচ্ছি, যে রিজিক দিয়ে সমস্ত কিছুকে, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং থেকে দৃশ্য অদৃশ্য প্রাণী সমূহ সবকিছুকে আল্লাহ রিজিক দিচ্ছেন। ওয়া হাফিজাহু, এবং তাদেরকে সংরক্ষণ করছেন। আল কাইয়ুম আল কাইমু আলা কুল্লি শাই, সবকিছুর উপরে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আল কাইয়ুম কাইয়িমু কুল্লি শাই ইয়াকুলুহু ওয়া রিজকুহু ওয়া ইয়াহফিজুহু, যে তার রিজিক এবং তার সমস্ত কিছু খাবার এবং তাকে হেফাজত করার সমস্ত কিছুর উপরে যিনি তত্ত্বাবধান করছেন, দেখছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা চিনছেন না তাদেরকেও তিনি মেনটেন করছেন, দিচ্ছেন। আর যারা তাকে গ্রহণ করেনি তাদেরকেও তিনি মানে তিনি খাবার দিচ্ছেন, তিনি মানে তাদেরকে তিনি রিজিক দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ কাজ তিনি করছেন, যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করছে তাদেরকেও তিনি মেনটেন করছেন, আর যারা আল্লাহকে মেনে নিয়েছে তাদেরকেও তিনি করছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে না চিনলেও তিনি তাকে মানে তাদের জন্য তিনি ক্ষতি করছেন না। আল কাইয়ুম কাইম দাইমান, যে তিনি সর্বদাই সেটা তিনি করে থাকেন। এই যে করে থাকেন, কি কি কাজ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তিনি মানে পরিকল্পনা করেন, তিনি সমস্ত কিছুকে সবসময় দেখে রাখেন। তারপরে মানে তিনি কখনোই কারোর কাছে কিছু চান না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার সমস্ত যে কাজ, এই কাজগুলোকে আল কাইয়ুমে একত্রিত হয়েছে। ক্বালা আশ-শাইখ সাদি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, একজন শেখ, আল কাইয়ুম আল জামিউ লিসিফাতিল আফআল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কর্মকাণ্ড সমস্ত কিছু সমষ্টি হচ্ছে আল কাইয়ুম। আল কাইয়ুম সিগাতু মুবালাগাতুন মিনাল কাইম, কিয়াম, যে কিয়ামের মুবালাগা হচ্ছে আল কাইয়ুম। ফি'লুহু কামা, যে তার ক্রিয়াবাচক শব্দ হচ্ছে কামা। ইয়াকুমু কাইমান, এভাবে শব্দগুলো এসছে। কাইমান হুয়া কাইম, এভাবে এসেছে। আল কিয়ামু নুকিদুল জুলুস, যে বসে থাকার বিপরীত, মানে দাঁড়িয়ে থাকা, এটার আরেকটি অর্থ হচ্ছে। ও তাকওয়ামুন, এই যে কাইয়ুমের যে ওয়াও, এই ওয়াও সম্পর্কে ইবনুল কাইয়িম জাওজিয়া, আপনারা অনেকেই একটু ভুল করে থাকেন। ইবনুল কাইয়ুম কিন্তু তার নাম নয়। আমাদের যে বিখ্যাত স্কলার ইবনে তাইমিয়ার ছাত্র, তার নাম হচ্ছে ইবনুল কাইয়িম, নট ইবনুল কাইয়ুম। এই ভুলটুকু করবেন না, শিখে রাখুন, জেনে রাখুন। তার নাম হচ্ছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাবে বলছেন, আল কাইয়ুম আবলাগু মিনাল কাইয়ামি, মানে কাইয়ামি শব্দ থেকে মুবালাগা হয়েছে আল কাইয়ুম, বিভিন্ন ভাবে এসেছে। ওয়ালা ইন আল ওয়াও আকওয়া মিনাল আলিফ, যে এই যে ওয়াও, কাইয়ুম লিখতে যে একটা এক্সট্রা ওয়াও যোগ হয়েছে, এই ওয়াওটা এসেছে হলো আকওয়া, সবচেয়ে শক্তিশালী। আকওয়া মানে কুওয়া, মানে শক্তি থেকে, সবচেয়ে বেশি শক্তি থেকে এই শব্দটা এসেছে, যে এই ওয়াও এর এই বর্ণনাটা এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন
আমরা যেটা জানতে চাচ্ছি যে এই যে মানে তিনি মানে আমাদিগকে মানে দেখছেন, দেখাশোনা করছেন, তত্ত্বাবধান করছেন, এই যে কাইয়ুম, এই কাজটুকু তিনি করছেন এবং তিনি মানে এমন ভাবে করছেন যে এটি শেষ হচ্ছে না, মানে করতে করতে তিনি একেবারে করেই চলছেন। সর্বোচ্চ মানে তিনি চেষ্টা করে মানে তদবির করে যাচ্ছেন, ব্যবস্থাপনা করে যাচ্ছেন এবং কোনো দিকে তার কমতি হচ্ছে না। যেমন এই শব্দটা আরেকটি অর্থ আপনাদেরকে শিখতে হবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ৭৫, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিদের আমানতদারির প্রশংসা করেছেন। আবার বলেছেন যে কোন কোন মানে ইহুদি লোক হয়তো একটি দিনার যদি নিয়ে যায় তাহলে সে আর সেটা দিতে চায় না যতক্ষণ না পর্যন্ত তাকে তাগাদা দেওয়া হয়। অর্থাৎ তাগাদা দিতে 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 চূড়ান্ত তাগাদা না দিলে সে দিবে না। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাইমান কথাটা বলেছেন। ওয়ামিন আহলিল কিতাবি মিনাত মান ইন তা'মানাহু বিকিনতারিন ইউয়াদ্দিহি ইলাইক, এমন কিছু লোক আছে বিপুল সম্পদ আমানত রাখলেও তা ফেরত দিয়ে থাকে। ওমিনহুম মিন ইন তা'মানুহু বিদিনারিন, তাদের ভিতরেও এমন কেউ আছে যে তাকে একটি দিনার বিদিনারিন যদি দেওয়া হয়, লা ইউআদ্দিহি ইলাইক, সে তোমাকে একটি দিনার ফেরত দিবে না, ইল্লা মা দুমতা আলাইহি কাইমান, যতক্ষণ না পর্যন্ত তুমি সর্বোচ্চ তাগাদা দিচ্ছ। অর্থাৎ মানে তাকে জিজ্ঞাসা করা, তাগাদা দিতে হবে, ফেরত দিবে না যতক্ষণ না পর্যন্ত ইল্লা মা দুমতা ইলাইহি কাইমান। এখানে কাইমান মানে দাঁড়িয়ে থাকা না। কিছু বাংলাদেশের কোরআন অনুবাদের ভিতরে ভুল হয়েছে, মাশাআল্লাহ তাআলা কিছু অনেকগুলোতে সঠিকভাবে এসেছে। সর্বোচ্চ তাগাদা না দিলে, কেউ কেউ লিখেছে যে দাঁড়িয়ে থাকা মাথার উপরে, এটি সঠিক অনুবাদ নয়। অর্থাৎ ইসলামে সংকীর্ণতা নাই। প্রতিপক্ষ যদি অমুসলিমও হয় তার সদ্গুণের আলোচনা আমরা করতে পারি। যেমন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের একটা বৈশিষ্ট্য তিনি আলোচনা করেছেন, কিন্তু সেই সাথেও বলেছেন যে কোন কোন ইহুদি এরকমও হতে পারে যে একটি দিনার দিলে সে ওইটা ফেরত দিবে না যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চভাবে, বিষমভাবে, অতি তীব্রতায় তাকে যদি আমরা তাগাদা না দেই। অর্থাৎ এই যে আল কাইয়ুম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দেখছেন যে এর তীব্রতা, এর যে মানে শক্তি, প্রবলতা, এর কোনো কমতি নাই। এটাও আরেকটি অর্থ, এর একটি অর্থ, ইল্লা মা দুমতা আলাইহিল কাইমান, যে সর্বদাই সে করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষণাবেক্ষণ করছেন, কিন্তু শুধু একদিনের জন্যই করছেন এমনটি নয়, বরঞ্চ তিনি করেই চলছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাইমুন, সূরা মাআরিজ আয়াত নাম্বার 33, যে তারা সাক্ষ্য দিতে থাকে এবং সেই সাক্ষ্যের উপরে তারা প্রতিষ্ঠিত হয়েছে, মানে দিচ্ছে, কখনোই তার ব্যতিক্রম তারা করছে না। কামা এই শব্দটা কাইয়ুমের একটি ভার্ব, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা আল জিন, ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, যে তাকে ডাকার জন্য যখন আব্দুল্লাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে তিনি নামাজ পড়তে শুরু করলেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু, তখন তারা তার কাছে ভিড় জমালো। অর্থাৎ কোনো কিছুকে দাঁড়িয়ে থাকা, এর অর্থ, অর্থাৎ
প্রতিষ্ঠিত থাকা, টিকে থাকা। ধ্বংস হয়ে গেলে সেটাকে মানে কাইম বলা হয় না। যেমন সূরা হুদ আয়াত নম্বর 100, যালিকা মিন আনবাইল কুরা নাকুসুহু আলাইকা মিনহা কাইমুন ওয়া হাসিদ। যে কিছু কিছু মানে শহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, তার অধিবাসী সহ, সেটা আল্লাহ বর্ণনা করছেন। নাকুসুহু আলাইকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করছেন। মিনহা কাইমুন, যে এর ভিতরে কিছু শহর টিকে আছে, হ্যাঁ, আর কিছু মানে নাই। মিনহা কাইমুন, কিছু টিকে আছে। তাহলে কাইম মানে টিকে থাকা, এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি উল্লেখ করছেন যে ঠিক এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে কোনো কিছুকে টিকে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই আল কাইয়ুম। এখন এই যে কাইয়ুম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি কি টিকে রাখেন, এটা আমরা এখন একটু তদন্ত করে, একটু রিপিটেশন হবে, আপনারা ধৈর্য ধরুন। ইসমাহুল্লাহ তাবারাক ওয়া তাআলা আল কাইয়ুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম আল কাইয়ুম, ফি ইসবাতু কাইয়ুম সিফাতুল্লাহ, এটি মানে কাইয়ুমিয়া, অর্থাৎ সমস্ত গুণাবলীর স্থায়িত্ব। ইসবাতুল কাইয়ুমিয়া সিফাতুল্লাহ, আল্লাহর সমস্ত গুণাগুলোর শুরুও নাই, শেষও নাই। যে তিনি আলিম, তিনি জানেন, সেটাই কখন থেকে জানেন, মানে তার কোনো শুরু নাই, এবং তিনি ভবিষ্যৎ জানেন, এবং তার কোনো শেষ নাই। ওয়াহিয়া কাউনাহু সুবহানা কাইমান বিনাফসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন, নিজেকে কাইমান, এবং তিনি থাকবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হচ্ছে যে ইনি হচ্ছেন কাইমান বিনাফসি, তিনি নিজেই স্থির প্রতিষ্ঠিত করেছেন, মুকিমান লিখালকি, এবং তিনি সৃষ্টির জন্য মুকিম হয়েছেন, অবস্থান করছেন। যে আমরা বলি না মুকিম, যে মুকিম হচ্ছে যিনি থাকেন, আর যিনি চলে যাচ্ছেন তিনি মুকিম হচ্ছেন না। তো কামা থেকে এসেছে, ফাহুয়া ইসমুন দাল্লু আলা আমরাইন, এই জিনিসটার দুটি অর্থ, মানে ফিকহুল আসমাউল হুসনা শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল বদর, তিনি হাফিজাহুল্লাহ, তিনি তার কিতাবে বলেছেন, একটি হচ্ছে কামালু গানি রব্বি সুবহানা ফাহুয়া কাইমু বিনাফসি, যে এটি হচ্ছে এমন একটি গুণ যে পরিপূর্ণতা লাভ করেছে, যে তিনি হচ্ছেন কারোর জন্য মুখাপেক্ষী নন, সবকিছু হচ্ছে তার মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নন। গানিয়ুন, এটা হচ্ছে একটা অর্থ। ফাহুয়া কাইম বিনাফসি, তিনি নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন। গানিয়ুন আনাল খালকি, এবং তিনি তার সৃষ্টি থেকে প্রয়োজন মুক্ত। কামা ক্বাল আল্লাহ সুবহানা ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গানিয়ুন হামিদ, হে মানুষ তোমরা মানে আল্লাহর কাছে ফকির, মানে নিঃস্ব, তোমাদের কিছুই নাই, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে সব। ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, তিনি ধনী, গানি প্রয়োজন মুক্ত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ তৈরি করেছেন, কিন্তু আমরা যদি একটা আরশ তৈরি করি, সিংহাসন অথবা বসার জায়গা, চেয়ার তৈরি করি, তাহলে আমাদেরকে সেটা বসতে হবে। কোনো কিছুকে তৈরি করা তার মানে সেটা জন্য আমি এটার উপরে মানে নির্ভরশীল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানে তিনি নিয়ন্ত্রণ করছেন, তার নিজ হাতে সমস্ত রিজক তিনি দিয়ে দিচ্ছেন।
সবাই হচ্ছে তার মুখাপেক্ষী, তিনি হচ্ছেন প্রয়োজন মুক্ত। ইন্নাল্লাহ মুস্তাগনিন আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশেরও প্রয়োজন মুক্ত। তিনি আরশ তৈরি করেছেন, কিন্তু সেটাকে আমরা যেরকম চেয়ারের মধ্যে বসে থাকি, কেননা আমাদের ভিতরে মানবিক দুর্বলতা আছে, সিনাতুন ওয়ালা নাউম, তন্ত্রা ভাব, ঘুম, এটা আমাদেরকে স্পর্শ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর কিছুই নেই। সুতরাং তিনি সিংহাসন তৈরি করলেও সেটার থেকে তিনি প্রয়োজন মুক্ত, কেননা সিংহাসন হচ্ছে তার একটি সৃষ্টি, গানিউন আল খালকি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সমস্ত মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি হাদিসে কুদসিতে বলেন, ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, যে তোমরা কেউই আমাকে কষ্ট দিতে পারবে না, তারপরেও তোমরা আমাকে কষ্ট দাও। ওয়ালান তাবলুগু নাফি ফাতানফাউনি, তোমরা কখনোই আমার উপকার করতে পারবে না, অথচ তোমরা আমাকে উপকার করার চেষ্টা করো। ওয়াল 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 গিনানু সুবহানাহু ওয়া তাআলার খালকি গিনানান জাতি লা ইয়াহতাজ ইলাইহিম ফি শাই, গানিউন আনহুম মিন কুল্লি ওয়াজহি। যেটা আমরা আবার বলেছি যে সমস্ত কিছু প্রত্যেকে এবং প্রত্যেক কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির ভিতর সবাই আল্লাহর মুখাপেক্ষী, সবাই আল্লাহর উপরে মানে নির্ভর করে। আমরা যেটা আল হাইয়ুর ক্ষেত্রে বলেছি, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, কেননা তিনি মরছেন না, তিনি থাকছেন। আর হচ্ছে তিনি প্রয়োজন মুক্ত এবং সমস্ত কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। আর আরেকটি অর্থ দিচ্ছেন আসানি কামাল কুদরাতু বিতাদবিরি লিহাজিল মাখলুকাত, যে সমস্ত সৃষ্টিকে তিনি ব্যবস্থাপনা করেন, পরিচালনা করেন। ফাহুয়াল মুকিমু লিহা বিকুদরাতি সুবহানা, তার শক্তি বলে, ওনার যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে, তার যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য বলে, সবকিছু বলে তিনি তাকে পরিচালনা করে থাকেন। প্রিয় শ্রোতা, আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে জিনিসটা কঠিন, কিন্তু এর মানে এই নয় যে আপনারা সেটা শিখবেন না, শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে এইভাবে বলছেন, উনফিক আলাইক, যে হে বনি আদম সন্তান, তোমরা আল্লাহর জন্য খরচ করো, আল্লাহ তোমাদের উপরে খরচ করবে। وقال رسول الله صلى الله عليه وسلم يمين الله ملأ لا يغيدها صحاه ليلا والنهار, যে আল্লাহর ডান হাত, আল্লাহর হাত হচ্ছে প্রাচুর্যে পরিপূর্ণ, তার হাতে মানে প্রচুর প্রাচুর্য, তিনি দিনে এবং রাতে এটা খরচ করছেন, রিজিক দিচ্ছেন। ইয়ামিনুল্লাহ মালা লা ইয়াগিদুহা সাহাউ লাইলা ওয়ান নাহার রাআইতুম মা আনফাকা মুয খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাইন্নাহু লাম ইয়াগিদ, যে তিনি দিনে রাতে সমস্ত হেভেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি খরচ করেই চলছেন, তার সেই ভান্ডার থেকে তিনি দিয়েই যাচ্ছেন, রিজিক দিয়ে যাচ্ছেন, সবকিছুকে রিজিক দিয়ে, কিন্তু সেই রিজিক কখনো কমছে না। ফাইন্নাহু লা ইয়াগিদ মা ফি ইয়ামিনিহি, এবং তার ডান হাতে যা আছে সেইখান থেকে একটুকু কম হচ্ছে না। ক্বালা আরশুহু আলাল মা, আরশ হচ্ছে পানির উপর, ও বিয়াদিহিল উখরা আল কাবদা, আর আরেকটি হাতে হচ্ছে মৃত্যু, এবং ইয়ারফাউ ওয়া ইয়াখফিদু, এবং তিনি সেই মানে হাত দ্বারা যে যাকে নিচু করেন অথবা কাউকে মানে উঁচু করেন, অর্থাৎ কারোর মর্যাদা বাড়িয়ে দেন, কাউকে তিনি মানে অপমানিত করেন, কাউকে জীবন দান করেন, কাউকে মৃত্যু দান করেন। এইভাবে আমরা সেটা দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সমস্ত কিছুকে তিনি ধরে রেখেছেন, এর প্রমাণ কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমস্ত ব্যবস্থাপনাগুলো করছেন, সমস্ত ব্যবস্থাগুলো করছেন এবং তার শক্তি দ্বারা জামিউল মাখলুকাত ফাকির ইলাইহি ফাকিরাতুন ইলাইহি, আমরা এটা বলেছি। সমস্ত কিছুকে তার আরশ, কুরসি, সামাওয়াত আর জিবাল, আশজার গাছ গাছালি, পর্বত, মানুষ, আল হাইওয়ান, সমস্ত কিছুকে তিনি মানে রক্ষা করছেন, রিজিক দিচ্ছেন, তাদেরকে পরিচালনা করছেন। আমরা ধারণা করছি যে আমরাই পৃথিবীতে হাঁটি, কেননা আমাদের দুটি পা আছে। আমরা যখন খাবার খাই এবং সেই থেকে আমাদের এনার্জি হয়, এই কারণে আমরা হাঁটি। এটা কিন্তু আমাদের ধারণা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূপৃষ্ঠে আমাদেরকে হাঁটার জন্য স্থির রেখেছেন। না হলে এই পৃথিবীটা যদি গোলাকার হয়, কমলা লেবুর মতো একটু চ্যাপ্টা হয়, তাহলে পৃথিবীর উল্টা দিকে যারা বসবাস করছে, সেখানে যে পানি আছে, মানুষ আছে, তারা তো পড়ে যেত। কেউ তো পড়ে যাচ্ছে না, সবাই নিজেকে স্থির রেখেছে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভূপৃষ্ঠে স্থির রেখেছেন। গাছালিগুলোকে স্থির রেখেছেন, পানিকে রেখেছেন, পর্বতমালাকে রেখেছেন, হাইওয়ানকে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়াজআলু লিল্লাহি শুরাকা কুল সাম্মুহুম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে মানে তিনি যে মানে পর্যবেক্ষক, তিনি যে তত্ত্বাবধান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেক মানুষ যা করে, আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, যে মানুষ, প্রত্যেকটি ব্যক্তি যা করে তার অবস্থান সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন। দেখেন, সৎ কাজ করাটাকে দেখেন, অসৎ লোকের অসৎ কাজকেও তিনি দেখেন, দৃষ্টির আড়ালে কিছুই নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উল্লেখ করে বলছেন যে আমি যে এই যে তাদেরকে দেখাশোনা করি, তাতে কি তারা বোঝে না যে আমি সক্ষম একজন ইলাহ? ওয়াজআলু লিল্লাহি শুরাকা, অথচ তারা আমার সাথে শরীক করছে। কুল সাম্মুহুম, আপনি তাদেরকে বলুন, তাদের পরিচয় দাও, তারা কে, কারা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমস্ত কিছুকে পর্যবেক্ষণ করেন, তত্ত্বাবধান করেন। আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে তিনি বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আল্লাহর আদেশ এর মাধ্যমেই তার একটি নিদর্শন হচ্ছে যে সমস্ত হেভেন এবং এই যে পৃথিবী, জমিন, তার স্থিতি থাকে। ওয়ামিন আয়াতি আন তাকুমা, স্থির রয়েছে, যে পৃথিবী এবং তার উপরে যে আসসামা, আকাশ যেটা আমরা দেখি, নীল আকাশ, তার উপরে যে হেভেন রয়েছে এবং 7টি হেভেন, এগুলো আল্লাহর আদেশেই কায়েম আছে, অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছে। এর ভিতরে কোনো ত্রুটি নাই। হাজার হাজার বছর সৃষ্টি করার পরেও তার কোনো ত্রুটি দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ব্যবস্থাপনাকে ভেঙে দেওয়ার আদেশ তিনি যখন করবেন, তখনই সেগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। তখন এই পৃথিবীর পরিবর্তে নতুন একটি পৃথিবী তৈরি হবে, নতুন করে আবার হেভেন তৈরি হবে। তাহলে এই যে তিনি রক্ষা করছেন, এটি আমরা চাইলেও তিনি করছেন, না চাইলেও করছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেক সময় জিনিসটাকে আল কাইয়ুম, তিনি এমন ভাবে রক্ষণাবেক্ষণ করছেন। আমরা এই পর্যায়ে কিছু উদাহরণ দিব।
আমাদের থেকে আমরা তো হচ্ছি একটি উত্তম সৃষ্টি, যেটা মানুষ হিসাবে, যদিও হাদিসের ভিতরে এই ধরনের শব্দ পাওয়া যায় না যে আশরাফুল মাখলুকাত, সরাসরি কোনো বর্ণনা হাদিসে নাই, কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে বোঝা যাচ্ছে যে ফেরেশতা থেকেও মানুষকে মর্যাদা বেশি দেওয়া হয়েছে। কেননা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে মালাইল মুকাররাবুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছিল, তাদেরকে তিনি বলেছিলেন যে তোমরা আদমকে সিজদা করো, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সম্মানিত করা হয়েছে। তাহলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বনি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। তাহলে মানুষ যদি সৃষ্টির ভিতরে অত্যন্ত সম্মানিত হয়, তো মানুষ তারা কি দেখে না যে মানুষ থেকে কম সম্মানিত তাদেরকে আল্লাহ কিভাবে ধরে রেখেছেন? সেটা কি তারা দেখে না? এই জিনিসটাই আল কাইয়ুম বুঝতে আপনাদের সুবিধা হবে, কেননা আপনাদেরকে বুঝতে হবে শুধুমাত্র তিনি যে সমস্ত কিছু যা করে, বিমা কাসাবাত কুল্লু নাফসিন, তাকেও নিয়ন্ত্রণ করেন। আমরা যে হাঁটি, চলাফেরা করি, খাই, পান করি, ঘুমিয়ে থাকি, সেগুলো আমরা দেখি যে আমরাই করি শারীরিকভাবে, কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করে ওই যে হার্ট, তারপরে ব্রেইন, সবকিছুকে মাইক্রো এবং ম্যাক্রো ব্যবস্থাপনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করে থাকেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পাখির উদাহরণ দিয়ে বলছেন, আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। যে তারা কি লক্ষ্য করে না, এখানে ফি জাউইন হচ্ছে মধ্যস্থল, জাউ। এই যে জাউ ইস সামাই, এটাকে আকাশ বলা যায়। এই আয়াতের তরজমায় সূরা নাহল আয়াত নাম্বার 89, ফি জাউ ইস সামাই, এখানে শুধু সামা নয়, আস-সামা শুধু বলা হয়নি, বলা হয়েছে কি জাউ ইস সামাই। এটাকে আমরা যদি আকাশ বলি তাহলে এটা অধিক শুদ্ধ, কোনো সমস্যা নেই। তারা কি লক্ষ্য করে না? আলাম ইয়ারা ইলা তায়রি, পাখি সমূহ, এই যে পাখিগুলো, মুসাখখিরাতিন, তাদেরকে কে নিয়ন্ত্রণ করে আকাশে, মা ইউমসিকুহুন্না, তাদেরকে কে ধরে রাখে আকাশে, এই যে পাখিরা উঠছে, কে ধরে রাখে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটি হচ্ছে একটি আয়াত, নিদর্শন, লিকাওমিন ইউমিনুন, যারা এটাকে বিশ্বাস করে। তারপরে সূরা মুলকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিতনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তারা কি দেখে না যে এই পাখিগুলো কিভাবে তাদের উপর, ফাওকাহুম সাফাতিন, দানা মেলে দেয়। সফ তৈরি করার থেকে এসেছে, সফ হচ্ছে কাতার বন্দী হওয়া, সারিবদ্ধ হওয়া, সারিবদ্ধ হয়ে যাওয়ার পাখি, অর্থাৎ দানা মেলে দেওয়া। দানা মেললে পাশেই তার, যেমন আমরা নামাজে দাঁড়াই, যখন আমাদের পাশে দানা মেলার অর্থ হচ্ছে যে পায়ে পা লাগানো। সাফাতিন ওয়ায়াকবিতনা, ইয়াকবিত দানাকে সংকুচিত করা অর্থ নিয়েছে অধিকাংশ অনুবাদকারী, এটি সঠিক হবে ইনশাআল্লাহ, কিন্তু এটি হচ্ছে মুঠোর ভিতর। কার মুঠোর ভিতর এই পাখিটাকে ধরে রাখে? মা ইউমসিকুহুন্না, ধরে রাখে কাকে? ইল্লার রহমান, রহমান ছাড়া। তো এই যে পাখিটা দানা মেলে, দানাকে সংকুচিত করে, আবার দানাকে একবার খুলছে, একবার সংকুচিত করছে, অর্থাৎ সাঁতার কাটছে। এই যে আসমান এবং জমিনের মাঝখানে বেশে থাকা পাখি দুটি ডানা মেলে শূন্যে ঘুরে বেড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার শক্তি দ্বারা। তিনি যে আল কাইয়ুম,
সেই গুণের দ্বারাই তাদেরকে ডানা বন্ধ করা শিখিয়েছেন। যেমন আমরা পানিতে সাঁতার কাটে থাকি, আমাদের হাত পা গুলো নড়তে থাকে, পানিতে আমরা ভেসে থাকি। আল্লাহ আমাদিগকে পানিতে ভাসিয়ে রাখেন, এই শক্তির উদ্ভাবন তিনিই করে দিয়েছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এই যে রহমান, অর্থাৎ তিনি হচ্ছেন আল্লাহ। এক আয়াতে এসেছে আল্লাহ ইল্লাল্লাহ, আরেক আয়াতে এসেছে রহমান, অর্থাৎ আল্লাহ, এবং এই নামকে প্রতিস্থাপন করেছেন আরেকটি আয়াত দ্বারা আর রহমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাখির উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, সেটাকে আমাদেরকে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতির এর ভিতরে তিনি বর্ণনা করছেন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হেভেন এবং আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, এটাকে ধরে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির আয়াত নাম্বার 41 সেখানে তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে রেখেছেন হেভেনকে, আকাশকে, আল আরদ জমিনকে, আন তাজুলা ওয়ালা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বা'দিহি ইন্নাহু কানা হালিমান গাফুরা, যে অবশ্যই আল্লাহ এই যে আকাশ হেভেন এবং জমিনকে ধারণ করেছেন, এবং সেখান থেকে ওই বস্তুগুলো as-সামাওয়াত এবং আরদ তারা স্থানচ্যুত হয় না। জালা অর্থাৎ হচ্ছে ভেনিশ হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, জাওয়াল শব্দ থেকে এসেছে। আপনারা যারা দেখছেন যে সূর্যটা যখন মধ্য আকাশ থেকে চলে যায়, স্থানচ্যুত হয়, সেটাকে আমরা হাদিসের ভাষায় কি বলি? জাওয়াল। এর মূল শব্দটা হচ্ছে জালা, আনতাজুলা, জালাম, তার থেকে হচ্ছে জাওয়াল, সূর্যটা যখন সরে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে হেভেন এবং জমিন, এটাকে যদি তিনি ধরে না রাখতেন, আনতাজুলা, তাহলে তো এমন ভাবে ধরে রেখেছেন যে এটা স্থানচ্যুত হয় না, এটা ওই জায়গা থেকে সরে যায় না। একটি উদাহরণ একজন জ্ঞানী ব্যক্তি দিয়েছেন, যে এমন যে একটা মানুষের কাছে একটা বন্দুক আছে এবং সে বলল এই বন্দুকটা কিন্তু রিয়েল, বাস্তবিক বন্দুক, এর ভিতরে গুলি আছে, তো তুমি কি এটা বিশ্বাস করো? তো স্বভাবত কারণে তার এই নাটকীয়তায় অন্যরা বিশ্বাস করছে না। তাহলে ওই ব্যক্তি রাগ হয়ে কি করবে? যখন তার কথা বিশ্বাস করছে না যে বন্দুকটা আসল বন্দুক নয়, এর ভিতরে গুলি আছে, এটিকে ফায়ার করলে সে মৃত্যুবরণ করবে, ফায়ারিং হবে, লাইভ অ্যামিনিশন রয়েছে, এটা যখন বিশ্বাস করে না, সে মনে করে এটা মানে তার সাথে জোকিং করছে, তামাশা করছে, তখন এক পর্যায়ে সে গুলি করে বসবে, যে দেখানোর জন্য যে দেখো আমার বন্দুকটা আসলেই মানে বাস্তব অর্থে বন্দুক এবং তার ভিতরে জীবন্ত গুলি আছে, এই যে করলাম তুমি মরে গেলে অথবা তুমি আহত হলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে অনেকেই বিশ্বাস করছে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি, যারা বিশ্বাস করছে না যে আল্লাহ কাইয়ুম, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা, যে এটা স্থানচ্যুত হয় না হেভেন গুলো এবং মানে গ্রহগুলো, ওয়ালা ইন জালাতা ইমসাকহুমা, আর যদি এটা তারা স্থানচ্যুত হয় মানে তাহলে তিনি ছাড়া আর কে এটাকে ঠিক রাখবে? মিন আহাদিন মিন বাদিহি ইন্নাহু কানা হালিমান গাফুরা। এই যে আল্লাহকে অস্বীকার করছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করছে কিভাবে? এটা আমাদের বুঝতে হবে যে কেউ কেউ করছে, যেমন
কোনো ব্যক্তি যখন মানে ইহুদি এবং খ্রিস্টান যারা উজাইরকে আল্লাহর পুত্র বলেছে, ঈসা ইবনে মারিয়ামকে বলেছে আল্লাহর পুত্র, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছেন, এই ধরনের কথা যখন তারা বলে, হাদিসে কুদসির ভিতরে এসেছে কাযযাবা বানি ইবনু আদামা ওয়ালাম ইয়াকুন লাহু যালিকা, যে বনি আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে অথচ তার কাজটুকু ঠিক নয়, সে আমাকে গালি দিয়েছে। ওয়াশাতামানি ওয়ালাম ইয়াকুন লাহু যালিক, অথচ এটি তার জন্য ঠিক নয়, সে আমাকে গালি দিচ্ছে। তো আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে মিথ্যা কথা বলা, এর একটি অর্থ হচ্ছে ফাআম্মা তাকযিবুহু ইয়া ইয়া ফাযাআমা আন্নী লা উকদিরু আন উঈদাহু কামা কানা ওয়া আম্মা শাতমুহু ওয়া ইয়া ফাকাউলুহু লি ওয়ালাদুন সুবহানি আন আত্তাখিদা সাহিবাতান আও ওয়ালাদান, যে আমার প্রতি মিথ্যা আরোপ করার অর্থ হচ্ছে যে এরকম কথা বলা যে মৃত্যুর পরে আমি তাদেরকে জীবিত করতে সক্ষম নই। অর্থাৎ আমাকে গালি দেওয়ার অর্থ হলো এই যে আমার সন্তান আছে, এই কথা বলা যে আল্লাহ সন্তান আছে, অথবা বলা আল্লাহর স্ত্রী আছে। অনেকেই প্রশ্ন করেন যে এই কথাটা আছে কিনা। হ্যাঁ, হাদিসের ভিতরে আছে, আন আত্তাখিযা সাহিবাতান, যে আমি স্ত্রী নিয়েছি, আও ওয়ালাদান, অথবা সন্তান নিয়েছি, অর্থাৎ আমি এই স্ত্রী নেওয়া থেকে, সন্তান নেওয়া থেকে পবিত্র। ফাসুবহানি, আমি পবিত্র। তাহলে সুবহানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে তিনি বলে দিয়েছেন। কিন্তু মানুষ যখন এরকম কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তার রাগ হয়। আমরা আগেই বলেছি যে তিনি যে as-সামাওয়াত আর ধরে রেখেছেন, তো তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিদিন পৃথিবীর একটা বিরাট জনগোষ্ঠী বলছে যে জিসাস সান অফ গড, জিসাস সান অফ গড। তাহলে আল্লাহর প্রচন্ড রাগ হওয়ার কথা, এবং এমন রাগ হচ্ছেন যে আল্লাহ বলছেন যে তার সম্পর্কে মিথ্যা বলছে, গালি দিচ্ছে। শাতামানি ও কাযযাবানি ইবনু আদামা, অথচ এটা করা উচিত ছিল না। এই কারণেই সূরা মারিয়ামের ভিতরে আয়াত নাম্বার 88 থেকে 92, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলছে যে রহমান একটি পুত্র নিয়েছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, যে এই কথাটা অত্যন্ত জঘন্য। ইদ্দা, ইদ শব্দ অর্থ হচ্ছে মানে যে কোনো জিনিস অথবা বস্তু অথবা বিষয় খুবই বিভৎস। তাকাদুস সামাওয়াতু, যে হেভেন গুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে, একেবারে ফেটে গেল। তাকাদু শব্দটা বুঝতে গেলে অর্থাৎ একেবারেই কাছাকাছি চলে এসেছে, একেবারেই চূড়ান্ত হয়ে গেছে। তাকাদু, অ্যাবাউট টু, আপনারা ইংরেজিতে যদি তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, যে এই কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন রাগ হচ্ছেন, এমন হচ্ছে, এমন যে শুধুমাত্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ হচ্ছেন তা নয়, বরঞ্চ এই কথা বলার সাথে সাথে আসমান এবং হেভেন এবং জমিন, এরা সবাই মানে এই কথার উপরে চরমভাবে অখুশি হয়ে পড়েছে। যে সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এভাবে বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, যে এই কারণে হেভেনটা ফেটে যাচ্ছে। তাকাদু, কাদা শব্দ থেকে মানে অ্যাবাউট টু, যেমন সূরা কাহফ আয়াত নাম্বার 93, ওয়াজাদা মিন দুনিহিমা কাওমান, যে যুলকারনাইন যখন দুই দেওয়ালের পিছনে গেল, সে দেখলো একটা মানে জনগোষ্ঠী, কাওমান দুনিহিমা, ওয়াজাদা মিন দুনিহিমা কাওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলান, যে তার কথা একেবারেই বুঝতে পারছিল না, একেবারেই বোঝা যাচ্ছিল না।
এখানে আল্লাহ বলছেন যে লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা, যে তাদের কাউলান, যে যুলকারনাইন ওদের কথাগুলো একেবারেই বুঝতে পারছিলেন না। যে ইয়াকাদু, এই এই কাদা তাকাদু সামাওয়াত, যে একেবারেই মানে ফেটে পড়ছে, যে আর সহ্য হচ্ছে না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এরকম সন্তান সাব্যস্ত করে, তখন পৃথিবী, পাহাড়, হেভেন, আকাশ ভীষণভাবে অস্থির হয়ে পড়ে, ভীত হয়ে পড়ে। খারাপ কথা শোনার পর আল্লাহ থেকে আর কে বেশি হালিম? এই কারণেই আল্লাহ বলছেন ইন্নাহু কানা হালিমান, আল্লাহ ধৈর্য ধরেছেন। তিনি আসমান, হেভেন এবং পৃথিবীকে ভেঙে দেখান না মানুষের মতো, যে ঠিক আছে দেখো আমি যে ধরে রেখেছি, ভেঙে একবার তোমাদেরকে দেখাই। কিন্তু তিনি ধৈর্যশীল। তিনি খারাপ কথা শোনার পরেও সমস্ত মানুষকে তিনি মানে নিরাপদে রাখেন। ইহুদি খ্রিস্টানদেরকেও তিনি নিরাপদে রাখেন। হাদিসের ভিতরে, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর সাথে সন্তান সাব্যস্ত করার পরেও ওয়া ইন্নাহু লা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, ইহুদি খ্রিস্টানদেরকেও নিরাপদে রাখেন, তাদেরকেও তিনি জীবিকা দান করেন, যদিও তারা আল্লাহর প্রতি এই মিথ্যা কথাটা বলছে। আর সমস্ত কিছু ফেটে, ভয়ে ফেটে যেতে চাচ্ছে। তাকাদু সামাদু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ, এবং পৃথিবীটা খণ্ড খণ্ড হয়ে যেতে চাচ্ছে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, হাদ্দা মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, এবং পাহাড়গুলি মানে পড়ে যেতে চায়। আর পৃথিবীটা তানশাক্কাক মানে খণ্ড খণ্ড হয়ে যেতে চায়। আন দাওয়া লির রহমানি ওয়ালাদা, তারা ডাকে যে রহমান একটি সন্তান নিয়েছে। ওয়ামা ইয়ামবাগি লির রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, রহমানের জন্য কখনোই উচিত নয়, সমুচীন নয়, তার জন্য মানায় না যে তিনি একটি সন্তান নিবেন। তাহলে এই যে মানে আল্লাহ সুবহানাহু, হাদিসের ভিতরে এসেছে যে লাইসা আহাদুন আও লাইসা শাইউন আসবারা আলা আযান সামাহু মিনাল্লাহি, যে মানে খারাপ কথা শোনার পর আল্লাহর থেকে আর ধৈর্যশীল আর কে হবে? আসবারা আলা আযান, যেভাবে আল্লাহকে তারা ডাকছে যে আল্লাহর সন্তান আছে, তারপরেও ইন্নাহু লা ইয়াদউনা লাহু ওয়ালাদান, যে আল্লাহর সন্তান রয়েছে এই কথাটা তারা বলছে, তারপরেও ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে লা ইউআফিহিম, তাদেরকে তিনি নিরাপদ রাখেন, সুস্বাস্থ্য দান করছেন এবং রিজিক দান করছেন। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ হচ্ছেন আল কাইয়ুম, তিনি তাকে চাইলেও তিনি টেক কেয়ার করেন, তাকে না চাইলেও টেক কেয়ার করেন। যারা বেশি বয়সে নামাজ রোজা ধরেছেন, তাওহীদ শিখেছেন, আপনারা দেখুন আপনাদের প্রথম জীবনে আল্লাহকে আপনারা চিনতে পারেন নাই, সঠিক করে তাওহীদ শিখেন নাই, অনেক কথা বলেছেন যেটা শিরিক হয়েছে। অথচ আল্লাহ আপনাকে ঠিকই ডিগ্রি দিয়েছে, আমেরিকায় আসতে পেরেছেন, কানাডায় আসতে পেরেছেন, সুন্দর জীবন দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সুন্দর স্বামী দিয়েছেন, সুন্দরী স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, কাউকে টাকা পয়সা দিয়েছেন। অথচ তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিকমতো চিনতে পারেন নাই। এরকম ভাবে ইহুদি খ্রিস্টানরা যারা চিনতে পারেন নাই, তাদেরকেও আল্লাহ দিয়ে থাকেন। কেননা আল্লাহ হচ্ছেন আল কাইয়ুম, তিনি কেড়ে নেন না। তার কাছে চাইলেও তিনি দেন, না চাইলেও তিনি দেন, এবং তিনি সেটাকে স্থির রাখেন। তার যে গুণাবলী সেগুলোকে তিনি স্থায়িত্ব দান করেছেন। তিনি হচ্ছেন আল ওয়াহাব, যে তিনি শুধু গিফট দেন। ওয়াহাব, ওয়াহাবা, ওয়াও হাবা, কিন্তু এটাকে ইস্তিমরার করা হচ্ছে মুসাদ্দাদ। ওয়াহাব, যে শুধু একবারই দেন না, বারবার দেন, দেন গিফট দেন আবার দেন, গিফট দেন আবার দেন, দিতেই আছেন, দিচ্ছেন দিচ্ছেন। তেমনি তিনি তার যে এই গুণ, এই যে দেওয়ার যে গুণ, সেটাকেও তিনি
চলমান রেখেছেন। এই কারণে মুসাদ্দাদ মানে তাসদীদ এসে আল কাইয়ুম, মানে মুবালাগা হয়েছে। কাইয়ুম ইয়ার উপরে এসেছে মুসাদ্দাদ, যে তিনি তার এই গুণগুলোকে স্থির রেখেছেন, যে তিনি মানে মানে আমাদের ভিতরে ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন, যেন আমরা আল্লাহকে ভালোবাসতে পারি। কেননা তিনি যদি সৃষ্টি না করেন, কারণ ওই যে তিনি করেন আল ওয়াদুদ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। ওয়ুদ্দা মানে হচ্ছে যে এমন ভালোবাসা যেটা আমাদের মনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন, যেন আমরা ইলাহাকে, আল্লাহ যে আল ইলাহ আল হক, তাকে বাসতে পারি, বাসনা করতে পারি, তাকে পছন্দ করতে পারি। কেননা আমরা যখন চাই নাই, যখন আমরা পথভ্রষ্ট ছিলাম, অনেকের জীবনে হয়তো এরকম ছিল যে নামাজ পড়ি নাই দীর্ঘদিন, তো নামাজ না পড়লে তো ইসলামই থাকে না, সে ওই ইহুদি খ্রিস্টান অথবা অন্য তাদের মতোই হয়ে যায় অনেকটা। কেননা নামাজ যার নাই সে ইসলামের ভিতরে নাই। তো আমাদের ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই আছে যারা নামাজ পড়ে না, অথচ নামাজ না পড়লে সে কিন্তু মুসলিম আর থাকে না। সেটা মানে মোটামুটি ভাবে এটাই হচ্ছে এর অর্থ। এর ভিতরে কিছু বিতর্ক রয়েছে, কিন্তু এটি একটি জঘন্য অপরাধ। যত যাই বলা হোক না কেন, এই অপরাধের পরেও দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিচ্ছেন, সে ঠিক মতো চলাফেরা করছে, গাড়ি ড্রাইভ করছে, চলে যাচ্ছে, তাকে ঠিক রেখেছেন, জমিনে তাকে প্রতিষ্ঠা রেখেছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল কাইয়ুম, তিনি প্রতিষ্ঠা রাখেন, তাকে কষ্ট দিলেও তিনি আল হালিম, ইন্নাহু কানা হালিমান, আর তিনি অনেক অপরাধকে ক্ষমা করে দেন। এই কারণেই তিনি গাফুরান। আয়াতটা সূরা ফাতির 41 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াত ওয়াল আরদি আন তাজুলা ওয়ালা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বা'দিহি ইন্নাহু কানা হালিমান গাফুরান। তিনি অত্যন্ত ধৈর্যশীল। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদি ফুলকি তাজরি ফিল বাহরি বিআমরি ইউমসিকুস সামাই আন তাকাআ আলাল আরদ ইল্লা বিইজনিহি ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। যে তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণ, আমাদের কল্যাণের জন্য নিয়োজিত করেছেন কি? নৌকা সমূহ। সাখখারা লাকুম, তাকে নিয়ন্ত্রণ করছেন, ফিল আরদ ওয়াল ফুলকি, এবং পানির উপরে চলমান যে বাহন, ফিল বাহরি বিআমরি, তার আদেশে, এইগুলোকে তিনি পরিচালনা করছেন। মানে সাগরে বহমান নৌকা সমূহকে তিনি রেখেছেন, ভূপৃষ্ঠে আমরা চলাচল করছি, মা ফিল আরদ, পৃথিবীর বুকে যত ধরনের কিছু আছে তাদেরকে সাখখারা করছেন আল্লাহ। আর তিনি কি করছেন? ইউমসিকুস সামাই, তিনি আসসামা, হেভেনকে ধরে রেখেছেন, আন তাকা, এবং আলাল আরদি, যেন পৃথিবীর উপর হেভেনটা পড়ে না যায়। আসমান অর্থ যদি আপনি নেন তাহলে হেভেন অর্থে আসমান, যদি সেটা পৃথিবীর উপরে যেন পড়ে না যায়। আন তাকা, সূরা আল হজ আয়াত নাম্বার 65, এখান থেকে এই আয়াতের ব্যাখ্যা এসেছে আন তাকা আলাল আরদ, যে পৃথিবীর উপরে আসসামাকে পড়ে যেন না যায়, সেটাকে ধরে রেখেছেন কে? ইউমসিকুস সামা ইল্লা বিইজনিহি, তার মানে আদেশক্রমে, ইন্নাল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত কিছু পরিচালনা করছে আল্লাহ, অথচ আল্লাহকে পছন্দ করছে না। যাদের জন্ম হয়েছে মুসলমানদের ঘরে, তারা নামাজ না পড়লেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিককে কেড়ে নিচ্ছে না, তাকে রিজিক দিচ্ছে, সুস্বাস্থ্য দান করছে। তারপরে আমাদের দেশে যারা মানে মাজারপন্থী, যারা কবরকে পূজা করছে, কবরের কাছে আশা পেশ করছে, মানত পেশ করছে, আল্লাহর কাছে করছে, কবরের কাছে করছে, মানে কবরকে মাধ্যম ধরেছে।
সেই ধরনের শিরকে যারা নিমজ্জিত, যারা নামাজ থেকে মানে না পড়ে যারা কুফরিতে নিমজ্জিত, এই ধরনের নানান অপরাধে, আর যারা কটু কথা আল্লাহকে বলে ইহুদি খ্রিস্টান, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন্নাহু লা ইউআফিহিম, তাদেরকে সুস্বাস্থ্য দান করেছেন, নিরাপত্তা দান করেছেন, ইয়ারযুকুহুম, তাদেরকে রিজিক দিচ্ছেন। এবং শুধু তাই করছেন না, তাদের মাথার উপরে যেন আকাশ হেভেন ভেঙে না পড়ে পৃথিবীর উপরে, সেটার ব্যবস্থাও তিনি করেছেন। অথচ তিনি রাগ করে যদি এটাকে সরিয়ে নিতেন তাহলে এটা ভেঙে পড়তো। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়েছেন হালিম, কেননা তিনি তো আল্লাহ, তিনি তো আল কাইয়ুম, তিনি সেটাকে করেছেন, তিনি তার নামের মর্যাদা তিনি রেখেছেন আল কাইয়ুম। তাহলে আল কাইয়ুম কিভাবে আমাদেরকে মানে 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 বেষ্টন করে আছে। আল কাইয়ুম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তিনি কারোর মুখাপেক্ষী নন, বরঞ্চ আমরা সবাই তার মুখাপেক্ষী। আল কাইয়ুম যে এখানে যা কিছু সামনে আছে সবকিছুকে মানে পরিচালনা করেন। আল বালিগু নিহায়াতি ফিল কিয়ামু বিতাদবিরি মিলকিহি, যে মানে এর অর্থ হচ্ছে যে তার যে সম্পত্তি রয়েছে, কারোর যে সম্পত্তি আছে সেটাকে ব্যবস্থাপনা করা চূড়ান্ত হবে, সেটাকে করাটাই হচ্ছে তার যে সমস্ত জগৎ রয়েছে মিলকাহু। আল কাইমু বিজাতিহি আলাল ইতলাক, যে তার সমস্ত গুণাবলীকে সবসময় তিনি মানে বন্ধনহীন ভাবে মানে শুরু এবং শেষ নাই, সমস্ত কিছুকে তিনি বজায় রেখেছেন। ওয়াল কাওয়ামু লিকুল্লি মা আদাহু, যা কিছু সামনে আসছে সবকিছুর উপরই তিনি প্রতিষ্ঠিত রেখেছেন তাকদিসুল কামাল, এবং তার সেটা ত্রুটিযুক্ত এবং ওয়াসাম্মুল জালাল, এটি পবিত্র একটি নাম পরিপূর্ণতায়, এবং এটি হচ্ছে মানে মহান সুমহান একটি নাম আল কাইয়ুম। আল কাইয়ুম বিতাদবিরি খালকিহি, সমস্ত সৃষ্টির উপরে পরিচালনাকারী হচ্ছে আল কাইম। আল কাইম আলা কুল্লি নাফসি বিমা কাসাবাত, আমরা আলোচনা করেছি যে প্রত্যেকই যা কিছু করছে সবকিছুই হচ্ছে মানে তিনি নিয়ন্ত্রণ করেন, তত্ত্বাবধায়ক করেন, এটি হচ্ছে তার অর্থ। আন্নাহু আল্লাযী লা ইয়াজুলা ওয়ালা ইয়াহুলা, তিনি এমন একটা কায়েম, এটি ইবনে আব্বাস এর তাফসীর করেছেন যে মা'নাল কায়েম আল উজুদ, যে যেটি সব সময় থাকে, চিরস্থায়ী, এটিও একটি অর্থ। সাঈদ বিন জুবাইর এই অর্থ করেছেন, ইবনে আব্বাস করেছেন আন্নাহু আল্লাযী লা ইয়াজুলা ওয়ালা ইয়াহুলা, এর কোনো বিনাশ নাই, এর কোনো বিলীন হয় না। ইন্নাহুল আলিমু বিল উমুর, এবং তিনি সমস্ত কর্মকাণ্ডকে মানে তিনি জ্ঞান রাখেন। হ্যাঁ, সুতরাং এটি হচ্ছে এমন একটা গুণ আযীমাতু সিফাত ওয়া ইস্তিগনা আলা জামিল মাখলুকাত, এবং তিনি সমস্ত কিছু থেকে প্রয়োজন মুক্ত। আমরা এভাবে মানে আগেও বলেছি, এখনো আমরা এটাকে প্রতিষ্ঠা করলাম। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, যে এটা আমাদেরকে শিখতে হবে। এ কারণেই এই যে আমাদের মাথার উপরে যে আকাশ, তার উপরে হেভেন, এই যে 7টা হেভেন আমাদের উপরে রয়েছে, এগুলোকে আল্লাহ ধরে রেখেছেন, এই কাজটা আপনার নজরে কি কখনো এসেছে? এই যে করছেন, এটা যদি ভেঙে পড়তো তাহলে কি সমস্যা হতো? আমাদের মানব জাতির পৃথিবীর অস্তিত্বই থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার সময় এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাহাজ্জুদ নামাজের দোয়ার ক্ষেত্রে তিনি বলতেন। তখন তিনি তাহাজ্জুদ পড়তেন, হাদিসে এসেছে তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি হচ্ছেন যে হেভেন এবং পৃথিবীর নূর, ওয়ামান ফিহিন্না, এবং তার ভিতরে যা কিছু রয়েছে,
ওয়ালাকাল হামদু, এবং সমস্ত প্রশংসা আপনারই। আনতাল কাইয়িমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, যে হেভেন, আকাশ এবং পৃথিবী সমস্ত কিছুকে আপনি স্থির রেখেছেন, নিয়ন্ত্রণ করছেন। আনতা কাইয়িমু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, এর ভিতরে যা কিছু আছে সবকিছুকে আপনি নিয়ন্ত্রণ করছেন হে আল্লাহ। এই কথাটা কি আপনি বুঝেছেন? বুঝেই তো এটা বললে তখন আপনার অন্তরটা খুশি হয়ে যাবে যে আমরা এমন আচরণ করতাম। আমাদের আজকে যারা অনুষ্ঠান শুনছেন তাদের নিজের জীবনকে একটু চিন্তা করুন, যে আপনি যখন বালেগ হয়েছেন, প্রাপ্ত বয়স্কা হয়েছেন, যখন থেকে আপনার নামাজ, রোজা এগুলো ফরজ হয়েছে, যখন আপনি আয় করতে শুরু করেছেন, যখন আপনার যাকাত ফরজ হয়েছে, তখন থেকে আল্লাহর হুকুম কতটা আপনি মেনেছেন। অথচ আল্লাহ আপনাকে মাথাটাকে ঠিক রেখেছেন, পড়াশোনায় ভালো করেছেন, ডিগ্রি নিয়েছেন, আপনাকে প্রাচুর্য দান করেছেন, সবকিছু করেছেন, অথচ আপনি আল্লাহর কাছে চান নাই। আপনি দোয়া করার সময় বলেন নাই ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ, আপনি সেটা বলেন নাই। অথচ আল্লাহ আপনাকে দান করেছেন যে এই যে আস্তাগীথ, তার মানে বিপদ থেকে, কষ্ট থেকে দূর করা, এটি হচ্ছে আস্তাগীথ। তাগাসা, গাউস, যেটা আমাদের বাংলাদেশে বলে যে গাউসুল আজম, এটা তো আল্লাহ। আল্লাহ হচ্ছেন যে তিনি মানে দূর করে দেন। এই কারণে দোয়ার ভিতরে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, যে এই যে মানে সর্বদা জীবিত এবং অবিনশ্বর, যার কোনো বিনাশ নাই, বিলীন নাই, তাকে আমরা ডাকছি এই কারণেই যে তার রহমত এর মাধ্যমে আস্তাগীজ, তিনি বিপদটাকে দূর করে দিবেন। কেননা তিনি তো আগেও করেছেন, যিনি না মানার ক্ষেত্রেও করেন। মানে আপনি যদি কোনো ব্যক্তির উপকার করেন ব্যক্তিগতভাবে, যখন সে আপনার কথা শোনে না তারপরেও তার কাজটা করে দেন, তাহলে ওই ব্যক্তি যখন আপনি তার কথা শুনেন নাই তখন যদি তার কাজ করে দেন, আর যখন সে আপনার কথা শুনে তখন যদি তাকে আবার সেই নামে ডাকেন, তাহলে তো সে আপনার কাজটা করে দিবেই। তাহলে আল্লাহ হচ্ছেন কাইয়ুম। যখন আমরা তার হুকুম আহকামকে বুঝতে পারিনি, আল্লাহকে চিনতে পারিনি, তখনও আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন, ঠিক রেখেছেন, স্থায়ী রেখেছেন, আমাদেরকে ধ্বংস করে দেন নাই, আমাদের মাথার উপরে ছাদ ভেঙে পড়ে নাই, আসমান ভেঙে পড়ে নাই, সবকিছুকে ঠিক রেখেছেন। তো সেই নামেই যদি তাকে ডাকা হয় তখনই তিনি আমাদেরকে আবারও বিপদটাকে দূর করে দিবেন। এখন সমস্যা হয়ে গেছে আমাদের শ্রোতাদের ভিতরে একটা হলো যে সকল বক্তৃতা কোনো গল্প টল্প নাই অথবা ইবাদতের মাসালা নাই, সেগুলো তারা শুনতে চান না। তাদের একটা ধারণা যে আমরা এমনি শুধু আল্লাহর ইবাদত করব, আর খালি মুখে বলবো শিরিক করব না। আর বিভিন্ন নবীদের কিচ্ছা কাহিনী, মানে যেগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে সেগুলো আমরা শুনবো, যেগুলো আমরা মানে বাস্তবে কোনো গল্প আকারে যেগুলো বর্ণনা হয়েছে সেগুলো আমরা শুনবো, এতেই আমাদের উপকারিতা। এটি ঠিক নয়। এই যে নামগুলো, এই নামগুলো আপনাদেরকে শিখতে হবে। তো যদি না শেখেন তাহলে তো এটা অস্বীকার করার শামিল হয়ে যায়, যেটা মুশরিকরা করেছিল। যখন সূরা আল ইসরা আল্লাহ বলছেন কুল ইদউল্লাহা আও উদউর রহমান, আপনি তাদেরকে বলুন তোমরা আল্লাহকে ডাকো আর রহমানকেই ডাকো। উদউর রহমান আইয়ামা তাদউ, যে তোমরা যাকেই তোমরা ডাকো না কেন, আর রহমান অথবা আল্লাহ, ফালাহুল আসমাউল হুসনা, তার নামগুলো রয়েছে সুন্দর। এরকম সুন্দর নাম কি পাওয়া যায়? আল কাইয়ুম, যে আমরা যখন তাকে চাই নাই, তার অবাধ্যতা করেছি, তাকে মানি নাই, তাকে চিনতেও পারি নাই, মানে আসমানের দিকে তাকিয়ে পাখির দিকে লক্ষ্য করে এটা বলি নাই যে পাখি তুমি যে উড়াল দিয়ে
মানে আকাশে চলে যাচ্ছ, তোমাকে আল্লাহ নিয়ন্ত্রণ করছে। আমরা যখন লঞ্চে ভ্রমণ করেছি, পানির উপরে জাহাজ চলেছে, টেলিভিশনে দেখেছি, তখন আমাদের চিন্তায় আসে না যেটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করছে। আসমান দেখে অবাক হয়েছি, কিন্তু কখনো চিন্তা করি নাই সেটাকে কে ধরে রেখেছে, আল্লাহ ছাড়া আর কে। তারপরেও আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, আল কাইয়ুম। কিন্তু আমাদের স্বভাব হয়েছে এটা আবার কি, এরকম যদি কথা কারোর মুখ দিয়ে বের হয়ে যায় সেটা হচ্ছে মুশরিকদের মতো। সূরা আল ফুরকানে বলা হয়েছে যে যখন মুশরিকদের বলা হলো যে তোমরা মানে ওয়াইজ কিলা লাহুমুস সুজুদু লিররহমান, তোমরা রহমানের উদ্দেশ্যে সিজদা দাও, ক্বালু ওমা রহমান, তখন তারা বলে যে রহমান আবার কে। এই কারণেই রহমান আবার কে মানে এই যে মানে অ্যাটিটিউড, এই যে আমাদের বাংলাদেশি যারা সহিহ সুন্নাহ অনুসরণ করছেন, আজকে যারা আমাদের বক্তৃতা শুনছেন তাদের অনেকের ভিতরে একটা মানসিকতা কাজ করছে, আরে এটা কঠিন, এটা শিখে তেমন কোনো লাভ নাই, এটা আবার কি, এই একটা নাম আল কাইয়ুম, এটা আবার কি হইল এরকম, এটা আবার কি। এই 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 দৃষ্টিভঙ্গিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিন্দা করছেন, বলছেন যে এই দৃষ্টিভঙ্গি হচ্ছে মানে মুশরিকদের দৃষ্টিভঙ্গি। ক্বালু ওমার রহমান, রহমান আবার কে, কেননা তারা রহমান নামটাকে গ্রহণ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদ মানে আল্লাহর নামগুলোকে অস্বীকার করার শামিল হয়ে যাবে যদি আপনি এটা বুঝতে না চান। কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমামুম লিতাতলু আলাইহিমুল্লাযীনা আহইয়ানা ইলাইক ওয়া হুম ইয়াকফুরুনা বিররহমান। এভাবেই আমি তোমাকে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে তোমার পূর্বে আরো বহু জাতি চলে গেছে, তাদের কাছে আবৃত্তি করার জন্য, তেলাওয়াত করার জন্য, লিতাতলু আলাইহিম আল্লাযী আওহাইনা, আমি যেটা ওহী করেছি, ইলাইকা তোমার প্রতি, ওয়া হুম ইয়াকফুরুনা বিররহমান, তারা রহমানকে অস্বীকার করে। তো এই আয়াতের ব্যাখ্যায় রহমানকে অস্বীকার করার অর্থটা কি? রহমান হচ্ছে আল্লাহর একটি গুণ, আল্লাহর একটি নাম, এই নামকে অস্বীকার করে বলছে ক্বালু ওমার রহমান। তাহলে আমরা যদি কোনো নামের অর্থটা না জানি তাহলে আমরাও তো ওই মানসিকতার ভিতরে পড়ে যাচ্ছি কিনা এটা চিন্তা করুন। খালি কঠিন কঠিন ভালো লাগে না, মনের আনন্দ তো মানুষের মানে মনের ইচ্ছা, খেয়াল খুশি, সহজাত যে জিনিসগুলো সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইসলামের আলো যদি আপনি পেতে চান, আল্লাহকে চিনতে হবে, মারিফাতুল্লাহি তাআলার গুণ মানে পরিচিতি আপনাকে নিতে হবে নিজের স্বার্থে, কেননা না চিনেই আপনি কত উপকৃত হয়েছেন। আর যদি আপনি আল্লাহকে ভালো করে চিনেন যে আল্লাহ কাইয়ুম হলেন কিভাবে, তাহলে সেই আল্লাহ, যে আল্লাহ সমস্ত মানুষের প্রতি রহম করেন, মানে সেই ঈমান আনুক অথবা ঈমান না আনুক, নামাজ পড়ুক অথবা না পড়ুক, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আল্লাহ এখানে সূরা আল হজ যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে মানুষের ক্ষেত্রে ইন্নাল্লাহা বিন-নাস, মানুষ সমস্ত মানুষের প্রতি তিনি রাউফ, দয়ালু এবং রহিম, করুণা করেন। কিন্তু তাকে অস্বীকার করলে, তার নামকে অস্বীকার করলে তাহলে সেটা অপরাধ। সেই অপরাধ থেকে মুক্ত হয়ে যেই নামগুলোর মাধ্যমে তিনি এত মানে কিছু আমাদেরকে দান করলেন, সেই নামটা কিভাবে হলো, সেই গুণগুলি কিভাবে এলো, সেটা আমাদেরকে জানতে হবে। আল্লাহর গুণাবলী, আমরাও এক ধরনের কাওয়ামুন, আমরা বলেছি যে পুরুষ হচ্ছে আল কাওয়ামুন আর আল্লাহ হচ্ছেন কাইয়ুম। এই যে সৃষ্টির মধ্যে কিছু গুণাবলীর অস্তিত্ব পাওয়া যায়, মানে তার নামের সাথে মোটামুটি সম্পর্ক আছে, এর মানে এই নয় যে আল্লাহর সাথে সাদৃশ্য সৃষ্টি হয়ে যায়, নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আলিম বলেছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যখন ইসহাক কে দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন বলছেন ওয়াবাশশারাহু বিগুলামিন আলিম,
যে আমি তাকে একটি সন্তান দিয়েছি ইসহাক, সে হচ্ছেন আলিম। তো নামের সাথে শব্দের সাথে মিল হয়ে যায় সৃষ্টির সাথে, কিন্তু একটি নামের সাথে আর কোনো মিল পাওয়া যায় না কাজে এবং কর্মকাণ্ডে, সেটি হচ্ছে আল কাইয়ুম। এই নাম এত গুরুত্বপূর্ণ যে এই নামের মাধ্যমে সমস্ত কিছু টিকে আছে পৃথিবীতে। তাহলে এই নামই হচ্ছে আল্লাহর বড় নাম ইসমিল আজম, যে এই নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ দোয়াকে কবুল করে। কিন্তু জিনিসটা তো বুঝতে হবে যে নামটা কি বোঝায়। এই কারণেই মানুষকে কাইয়ুম নামে ডাকলে গুনাহ হয়। কেননা এই যে কাইয়ুম, এটি আল্লাহ ছাড়া আর কে হতে পারে? আর তো কেউ হতে পারবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাইয়ুম নামটাকে আমাদের সামনে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিক লা ইলাহা ইল্লা আন তাদুল্লানি আনতাল হাইয়্যু আল্লাযী লা ইয়ামুত। এভাবে আমরা আগের ক্লাসে বলেছি। তারপরে এরকম যে দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লাকাদ দুআ আল্লাহু বিইসমিহিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাব, যে এরকম একটি দোয়া যে এই নাম দ্বারা করবে তার দোয়া মানে জবাব দেওয়া হবে। ওয়া ইযা সুইলা বিহি আতা, আর যে চাবে তাকে সেটা দেওয়া হবে। তো দিবেন তো আল্লাহ, না চাইলেও তো দিচ্ছেন। তো আপনার কি অন্তরে একটু আগ্রহ সৃষ্টি হয় না যে নামটাকে আগে শিখি? এই কারণেই আমাদের মারিফাতুল্লাহের ধারাবাহিক ক্লাস আপনাদের খিদমতে আমরা পেশ করছি। আপনারা শিখতে চেষ্টা করুন। আর যদি আপনারা না শিখে খালি কঠিন এটা শিখার দরকার নাই, ভালো লাগে না, আপনার ভালো লাগা অনুরোধের আসরে গান গাওয়া, ভাটিয়ালি গান ইত্যাদি সুর করে ওয়াজ মাহফিল, এগুলোর কোনো মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে, নাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ না করবেন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.